তো আজকে আমি বানাচ্ছি বাড়িতে পাউরুটি। তো বাড়িতে পাউরুটি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি ছোটো কন্টেনার করে 1 কন্টেনার ময়দা, সাদা ময়দা। তো ময়দা নেওয়ার পরে এতে দিয়ে দিচ্ছি আমি ইস্ট। ময়দা অনুযায়ী আমি এখানে নিয়ে নিয়েছি 1 চামচ ইস্ট। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো অনুযায়ী এটা হচ্ছে যার যা নিজের উপরে সম্পূর্ণটাই। তারপরে দিয়ে দেবো আমি এতে সাদা তেল। দিয়ে দিচ্ছি আমি এখানে সাদা তেল। সাদা তেলটাও তাই পরিমাণ মতন বুঝে দিতে হবে। তো আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম, 2 থেকে 3 চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো লিকুইড দুধ। দুধটাও দিয়ে দিচ্ছি আমি প্রায় একটু নরম করে মাখতে যতটা লাগবে ততটা পরিমাণে। এখানে দুধ না থাকলে জলও দেওয়া যেতে পারে, কিন্তু দুধটা দিলে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো যে আমুল দুধের পাতা থাকে ওই দুধের 1 প্যাকেট দিয়ে দিচ্ছি আমি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে রেখে দিতে হবে প্রায় 2 থেকে 3 ঘন্টা। এখানে লক্ষ্য রাখতে হবে ময়দাটা যেন একদমই শক্ত না হয়। ময়দাটা এমনই হতে হবে যে নরম। শক্ত হলে কিন্তু পাউরুটিটা ভালো স্মুথ হবে না। তো এখানে মাখাটা আমার লক্ষ্য রাখতে হবে যে মাখাটা যেন শক্ত না হয়। তো আমি এটা মেখে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে যাতে কোনো একটু হাওয়া না লাগে। তো দেখো 2 ঘন্টা পরে আমার ময়দাটা ঠিক এমন হয়ে গেছে। আমি রেখেছিলাম ওইটুকু হয়ে গেছে। দেখো বাটি ফুলে ওভারলোড হয়ে ঢাকনা ছাপিয়ে গেছে। তো এইবারে এটার থেকে হাওয়াটা বের করে দিয়ে ভালো করে মেখে নেব। এর থেকে বার করে যে ভালো করে মেখে নিচ্ছি। আর থালায় আমি সামান্য বাটার লাগিয়ে এটাকে যেমন পরিমাপে করব সেই মাপে সাজিয়ে তারপর আমি বসিয়ে দেবো কড়াই। তো লেচিটা ভালো করে কেটে নিয়ে আমি থালায় আমি সুন্দর করে সাজিয়ে নেব। লেচিটা ঠিক এইভাবে কেটে গোল গোল করে শেপ দিয়ে থালায় সাজিয়ে নিচ্ছি।
তো এদিকে আমার লেচি কাটা কমপ্লিট। আর এখানে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি কড়া। তো কড়ার মধ্যে দিয়ে দিয়েছি নুন দিয়ে তার ভেতরে একটা দিয়ে দিয়েছি স্ট্যান্ড। তো স্ট্যান্ডের ওপরে আমি এই যে থালাটা লেচি করে রেখে দিয়েছিলাম। রাখার পরে এটা খানিকক্ষণ রাখতে হবে থালায় সাজানোর পরে। তারপরে এই যে আমি কড়াই ঢাকা দিয়ে বসিয়ে দিই। তারপরে আধ ঘন্টা পরে আমি খুলে এখানে দিয়ে দেবো ডিম। তো এই যে ডিম দিয়ে দিয়েছি। তারপরে আবার খানিকক্ষণ ঢাকা